বাংলাদেশের টাকার ডান পাশে এমন 6টা কালো দাগ কেন দেয়া হয় সেটা কি জানেন? হ্যাঁ, টাকায় দেয়া এই দাগগুলোর রহস্যই জানবেন আজকের এই ভিডিওতে। আর আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল অন্য কয়েকটি দেশে এতটাই চড়া দামে বিক্রি হয় যে যা আপনার সারা মাসের ইনকাম দিয়েও কেনা সম্ভব নয়। এবং মোটরসাইকেলের হেলমেট কোনটা ভালো, শক্ত নাকি নরম? তবে হেলমেট কেনার আগে এই বিষয়টা না জানলে আপনার জীবন চলে যেতে পারে। আর অতীতকালে অপরাধীদের এমন একটা ভয়ঙ্কর শাস্তি দেয়া হতো যা দেখলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, রহস্যময় এমনই কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে আমাদের আজকের এই নতুন ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, এরকম ভিডিও তো আপনি নিশ্চয়ই দেখেছেন যেখানে একজন ব্যক্তি এভাবে হেলমেটগুলোর উপর আঘাত করে সেগুলোর শক্তপোক্ততা যাচাই করছে। তো অনেকেই ভাবে এখানকার মধ্যে যে হেলমেটটি ভাঙে না সেটাই হয়তো সব থেকে ভালো হেলমেট। কিন্তু না বন্ধুরা, বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। শক্ত হেলমেটটি নয়, বরং যে হেলমেটগুলো ভেঙে যাচ্ছে সেগুলোই আপনার জন্য পুরোপুরি সেফ। ব্যাপারটা সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করি। আসলে হেলমেটগুলোকে এমনভাবেই ডিজাইন করা হয়, যদি আপনি কখনো দুর্ঘটনার শিকার হন তাহলে হেলমেটগুলো নিজেই আঘাত সহ্য করে ভেঙে যাবে, কিন্তু আপনার মাথাকে সুরক্ষিত রাখবে। অন্যদিকে হেলমেটটি যদি শক্ত হয় তাহলে দুর্ঘটনা ঘটলে সেই আঘাত হেলমেটটি নিজে সহ্য না করে আপনার মাথার উপরেও প্রেসার ফেলবে, ফলে আপনার মাথা ভেঙে টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই হেলমেট কেনার আগে অবশ্যই এই বিষয়টা মাথায় রেখেই কিনবেন। নাম্বার 5, বন্ধুরা, কাঁঠাল তো আমাদের দেশের জাতীয় ফল, আর আমাদের দেশে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়ে থাকে, যার কারণে এটা খুবই সস্তা দামে কিনতে পাওয়া যায়। তবে জানেন কি, কিছু কিছু দেশে এই কাঁঠালের দাম এতটাই বেশি যে যা শুনলে আপনি টাসকি খেয়ে যাবেন। হ্যাঁ, আমেরিকা দেশে একটা কাঁঠাল কিনতে হলে আপনাকে সর্বনিম্ন $20 থেকে $40, মানে 2 থেকে 4 হাজার টাকা খরচ করতে হবে। আর কাঁঠাল যদি খুবই ভালো মানের এবং বড় হয় তাহলে একটা কাঁঠালের দাম $100 থেকে $120 পর্যন্ত হতে পারে, মানে প্রায় 10 থেকে 12 হাজার টাকারও বেশি। শুধু তাই নয়, কানাডা, জাপান এবং জার্মানি সহ অনেক দেশেই এই কাঁঠাল অনেক এক্সপেন্সিভ একটা ফল, কারণ সেই সমস্ত দেশে কাঁঠাল গাছ খুবই কম, মানে কাঁঠাল হয় না বললেই চলে। ফলে বাংলাদেশ সহ যে সকল দেশে কাঁঠাল চাষ হয় সেই সব দেশ থেকে তাদেরকে কাঁঠাল ইম্পোর্ট করে খেতে হয়, যার কারণেই এই সমস্ত দেশে কাঁঠালের দাম এতটা বেশি। নাম্বার 4, আমরা যে সংবাদপত্রগুলো পাঠ করে থাকি এগুলোর দাম 10 থেকে 15 টাকা হয়ে থাকে। তবে জানলে অবাক হবেন যে এই সংবাদপত্রগুলো এক একটা তৈরি করতে খরচ হয় 20 থেকে 25 টাকা। তার মানে পেপার কোম্পানিগুলো 10 থেকে 15 টাকা লস করে বিক্রি করে। কিন্তু প্রশ্ন হলো, তাহলে পেপার কোম্পানিগুলো লাভ করে কি করে? আসলে পেপার কোম্পানিগুলো পেপার বিক্রি করে নয়, বরং পেপারে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দিয়ে মোটা অঙ্কের টাকা প্রফিট করে থাকে। আর পেপার বিক্রি করে আমাদের কাছ থেকে যে 10 থেকে 15 টাকা করে নেয় এগুলো দিয়ে প্রিন্টিং এবং ডেলিভারি ম্যানদের খরচা দিয়ে থাকে। আরো মজার ব্যাপার হলো, পেপার কোম্পানিগুলো যদি সবাইকে ফ্রিতেও পেপার দেয় তাহলেও তাদের লস হবে না। নাম্বার 3, বর্তমান সময়ে স্মার্ট ওয়াচ খুবই পপুলার একটা জিনিস। তরুণ প্রজন্মের কম বেশি এখন সবাই স্মার্ট ওয়াচ ব্যবহার করে থাকে। তবে জানেন কি, পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশে স্মার্ট ওয়াচ ব্যবহার করা পুরোপুরি নিষিদ্ধ, তবে সবার জন্য না। হ্যাঁ, দেশটি হলো ফ্রান্স। ফ্রান্স দেশের প্রাইমারি এবং হাই স্কুলের ছাত্রছাত্রীদের স্মার্ট ওয়াচ ব্যবহার করা পুরোপুরি নিষিদ্ধ, কারণ স্মার্ট ওয়াচ শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করে। এ কারণেই ফ্রান্স দেশের সরকার 2018 সালে এমন একটা আইন করে যেখানে প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষার্থীদের স্মার্ট ওয়াচ সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা পুরোপুরি নিষিদ্ধ করা হয়। কারণ স্মার্ট ওয়াচ ব্যবহার করলে শিক্ষার্থীরা পড়াশোনায় ফোকাস না দিয়ে স্মার্ট ওয়াচের সাহায্যে একজন আরেকজনের সাথে টেক্সট করা, গেম খেলা এবং পরীক্ষায় নকল করার মতো অপরাধগুলো করে থাকে, যে কারণেই ফ্রান্স সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। নাম্বার 2, এই ফ্যাক্টটি জানলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। জানেন কি, পুরাতন কালে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য একটা ভয়ঙ্কর পদ্ধতি অনুসরণ করা হতো। সেটা হলো অপরাধীদের হাত পা বেঁধে বাঁশ বাগানে নিয়ে ফেলে রাখা হতো। আর যখনই নতুন বাঁশ গাছের জন্ম হতো তখনই সেটা অপরাধীদের বুক এবং পেট ভেদ করে বের হয়ে যেত, মানে অপরাধীদের শরীরের ভিতর দিয়ে বাঁশ গাছের জন্ম হতো। ফলে অপরাধীরা ধীরে ধীরে ভয়ঙ্কর রকমের যন্ত্রণার মাধ্যমে মৃত্যুবরণ করত। কিন্তু এটা কি আসলেই সম্ভব? এটাকে প্রমাণ করার জন্য মিথবাস্টাররা এমন একটা এক্সপেরিমেন্ট করে যেখানে তারা একটা মানুষের শরীরের ডামি তৈরি করে সেটাকে সেম ভাবে বাঁশের চারার উপর রেখে দেয়। তারপর 21 দিন পর তারা এসে দেখতে পায় বাঁশের চারাটি মানুষের ডামিটিকে ভেদ করে পুরো গাছে রূপান্তরিত হয়ে গেছে, যার ফলে প্রমাণ হয় যে বাঁশ গাছ দিয়ে আসলেই মানুষকে শাস্তি দেয়া সম্ভব, যেটা সত্যি ভয়ঙ্কর একটা ব্যাপার।
নাম্বার 1, বন্ধুরা, আমাদের দেশের সকল প্রকার টাকার নোটের ডান পাশে এরকম 6টা কালো দাগ দেয়া থাকে। কিন্তু এই দাগগুলো কেন দেয়া হয় সেটা কি জানেন? আসলে অনেকেই মনে করে এটা এক প্রকার ডিজাইন, আবার অনেকেই ভাবে এটা হয়তোবা জাল টাকা শনাক্ত করার জন্য দেয়া হয়েছে। তবে এই দাগগুলো দেওয়ার পিছনে অন্য আরো একটা ভিন্ন উদ্দেশ্য রয়েছে। দেখুন, এই দাগগুলোকে বলা হয় ট্যাকটাইল মার্কস, মানে স্পর্শ নির্ভর শনাক্তকরণ চিহ্ন। এই দাগগুলোর উপর আঙ্গুল দিয়ে ঘষলে দেখবেন দাগগুলোর মধ্যে এক প্রকার ধার ধার বা খাঁজ কাটা ফিল হবে। আর এই দাগগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো দাগগুলো স্পর্শ করে যাতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা সহজেই বুঝতে পারে যে এটা আসল টাকার নোট। আর এই দাগগুলোকে বিশেষ রকমের ইন্টাগ্লিও প্রিন্টিং প্রযুক্তিতে ছাপা হয়, যার ফলে এখানের কালি কিছুটা উঁচু হয়ে থাকে এবং এটা দেওয়ার ফলে কোনো টাকাকে নকল করাও অসম্ভব হয়ে যায়। মানে এই কালিগুলো টাকা আসল নাকি নকল এটাও চেনাতে সাহায্য করে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দামি কয়েনের দাম কত জানেন? 1 লাখ, 1 কোটি, 2 কোটি? না বন্ধুরা, এই ছোট কয়েনটির দাম পুরো 200 কোটি টাকারও বেশি। তবে কি এমন রয়েছে এই ছোট্ট কয়েনটিতে? আর ফুটবল খেলায় খেলোয়াড়রা কেন এমন অদ্ভুত রকমের এই জিনিসটাকে পরে? তবে এই জিনিসটার কাজটা আসলে কি? এবং এই মূর্তিটির সাথে হাত না মেলালে আপনাকে সবাই পৃথিবীর সবথেকে খারাপ মানুষ ভাববে, কিন্তু কেন? আর বিশ্বকাপ ফুটবল খেলায় ব্যবহৃত এই বলগুলো এমন একটা দেশে তৈরি করা হয় যারা আজ পর্যন্ত কোনো বিশ্বকাপেই চান্স পায়নি। তবে কোন সেই দেশ, কোন দেশেই বা তৈরি হয় বিশ্বকাপের এই বল? ভিডিওটিকে এখনই দেখে নিন। এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।